বাঙালির মননে রবীন্দ্রনাথ, বাঙালির যাপনে রবীন্দ্রনাথ, সুখে দুঃখে স্বপনে জাগরণে রবীন্দ্রনাথ। এই তো কিছুদিন আগেই কলকাতার যতীন দাস রোডে উইজডম ট্রি কাফেতে কতিপয় সম্ভ্রান্ত বাঙালি মিলে যাপন করলেন রবীন্দ্র জয়ন্তী। কবিতা, গান, নাচে স্মরণ করলেন বাঙালির সর্বকালের সেরা আইকন, আমাদের অতি আদরের, আমাদের গর্বের, আমাদের সমস্ত আবেগের একমাত্র আশ্রয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন বিখ্যাত বাচিক শিল্পী ডক্টর চন্দ্রী দত্ত রায়। আসুন সরাসরি দেখে নিই অনুষ্ঠান স্থল থেকে। আমরা আছি শ্রীমতী সোনালী সরকারের সঙ্গে। সোনালী দেবী, নমস্কার। নমস্কার। সোনালী দেবী হচ্ছেন উইজডম ট্রি নামক একটা কাফে আছে 49, একটু অ্যাড্রেসটা বলবেন। 49 যতীন দাস রোড। এই ক্যাফের সম্বন্ধে মানসদা আমাকে অনেক কথা বলেছেন, আপনার জার্নিটা একটু বলুন আমাকে অল্প কথায়। এটা আমরা আগে স্টার্ট করি 20 নম্বর ডুবো রোড বালিগঞ্জে। তো এটা সবসময় আমি এটাই চেয়েছি যে এই শুধু একটা ক্যাফে নয়, একটা কালচারাল হাব হোক। তাই প্রথম থেকে নানা রকম অনুষ্ঠান এখানে আমরা অর্গানাইজ করি। আর মিউজিক্যাল প্রোগ্রামসের মধ্যে শুধু রক বা পপ, আপনার সঙ্গে যেমন ডিসকাশন করলো কিছুক্ষণ আগে, ওরকম নয়। আমরা জ্যাজ প্রোগ্রামসও হয়, ক্লাসিক্যাল প্রোগ্রামসও হয়, গাজল প্রোগ্রামসও হয়, আরও নানা রকম মিউজিক্যাল পারফরমেন্সেস, কুইজ, প্রেস মিটস, আবৃত্তি, মানে নানা রকম প্রোগ্রাম আমরা করে থাকি। এবারে আমরা এখন এখানে এসেছি যতীন দাস রোডে। আমার আরেকজন আছে আমার সাথে, সৌম্যদা। দুজনে মিলে আমরা আরও একটা বড় স্পেস নিয়ে এটাকে করেছি, যাতে এখানে আমরা আরও আমাদের কালচারাল অ্যাক্টিভিটিসটাকে বড় করতে পারি। এখানে আর্ট গ্যালারি আছে, একটা ডেডিকেটেড পারফরমেন্স স্পেস আছে, আর তার সাথে সাথে ক্যাফে তো আছে। ক্যাফে আইডিয়াটা মূলত মার্কিনী আইডিয়া, ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে কখনোই ছিল না। যদিও সংস্কৃতি নিয়ে ভারতবর্ষের লোকেদের কিছু বলা মানে সেটা একটা অদ্ভুত কথা। ক্যাফে মধ্যে মোস্টলি যেটা মার্কিনী সংস্কৃতিতে আছে, ক্যাফের সঙ্গে অ্যালকোহলের একটা সম্পৃক্ততা রয়েছে। আপনার এখানে সেটা নেই। এবং যেটা দেখলাম, আপনি এক্ষুনি যেটা বললেনও, যে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান আপনি করেন, আপনারা করতে দেন রাদার। এই চিন্তাটা কেন হয়েছিল? এটা তো মানে বললাম আগে যে আমাদের প্রথম থেকেই মানে আমার এটা ইচ্ছে ছিল যে এটা একটা রেগুলার ক্যাফে যাতে না হয়, এটা একটা কালচারাল হাব যাতে হয়। তো তাই জন্যে এটা মাথায় রেখে এইগুলো করা আর কি। বেশ। আনন্দন টিভির তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাই আজকে এই অনুষ্ঠানটা আমাদেরকে কভার করতে দেওয়ার জন্য। আগামী দিনে অনুষ্ঠান হলে আমাদেরকে অবশ্যই জানাবেন, এবং আশা রাখবো উইজডম ট্রির সঙ্গে আনন্দমের একটা সম্পর্ক হতে পারে। ধন্যবাদ, নমস্কার। আছি শ্রী মানস রায় এবং শ্রীমতী চান্দ্রী ডক্টর চান্দ্রী দত্ত রায়, কিন্তু কবিতায় আমি চান্দ্রী, শুধু চান্দ্রী। আচ্ছা, আজকের এই অনুষ্ঠানটায় এলাম, আপনার আবৃত্তি আগেও শুনেছি। বৌদি, আগে আপনার সঙ্গে কথা বলবো। আপনার আবৃত্তি আগেও শুনেছি, আজকেও শুনলাম, আজকে গান সহযোগে শুনলাম, এবং যথারীতি অত্যন্ত ভালো লাগলো। এই অনুষ্ঠানটার ভাবনা সম্বন্ধে আপনি যদি কিছু বলেন। এটা নতুন কিছু না, গান এবং কবিতা এর যৌথ উপস্থাপনা অনেকবারই অনেকেই করেছেন। আমার আসলে রবীন্দ্রনাথের আবৃত্তির অনুরোধ আমার কাছে বারবারই আসে। তো এবারে আমি ভাবলাম যে একটু গান এবং বাজনা সহযোগে, সবকটাই লাইভ। অনেক সময় কবিতা আমি করি, হয়তো লাইভ মিউজিক থাকে না, ওটা রেকর্ডেড মিউজিক বাজানো হয়। আজকে কি জানি, রবীন্দ্রনাথ তো একটা আমাদের মনের একটা ভীষণ সূক্ষ্ম একটা অনুভূতি। তো মনে হলো রবীন্দ্র জয়ন্তীতে আর ওই রেকর্ডেড মিউজিক না করে একটা কোথায় একটা সবাই মিলে করি, সেই জন্য এই ত্রয়ী উপস্থাপনা আমাদের। আর রবীন্দ্রনাথ তো বাঙালির মননে, শয়নে, স্বপনে। রবীন্দ্রনাথ সম্বন্ধে ভাবনাটা দুটো শুনি আপনার। রবীন্দ্রনাথ
আমার সেই ছোট্টবেলা থেকে আমার মা বাংলার শিক্ষিকা ছিলেন এবং রবীন্দ্রনাথের একান্ত অনুরাগী ছিলেন। ছোট থেকেই আমার রবীন্দ্রনাথের হাত ধরেই বলতে গেলে জীবনটা শুরু হয়েছিল, এবং বিশেষ করে কবিতা। 8-9 বছর থেকেই আমি কবিতা করছি এবং ইন্টার স্কুল, ইন্টার কলেজ সব সময়তেই আমি কমপ্লিট করেছি, এবং প্রত্যেকবারই হয়তো রবীন্দ্রনাথের আশীর্বাদেই আমি বলবো যে রবীন্দ্র কবিতায় আমি সবসময়তেই কি জানি আমার সবসময় একটা ভিতর থেকে এমন আবেগ আসে যেটা হয়তো সবসময়তেই আমাকে সেই জন্যই হয়তো সাফল্য আমার কবিতা জগতে পথ চলা শুরু হয়েছিল। যে রবীন্দ্রনাথ তো আমার মননে, ভাবনায়, চিন্তায় সব কিছুর মধ্যে ছড়িয়ে আছেন, একাকার হয়ে গেছেন বলা যায়। আচ্ছা, এবার আসি শ্রী মানস রায়ের দিকে। একজন সফল কি বলবো কৌশলবিদ, তাই তো, মানে ইঞ্জিনিয়ার, চিত্রপট কি আমাদের ওই কলেজটা কি জানো, এখন বেসু হয়েছে, তাই তো, মানে হাওড়ার আপনি আমাদের না, আমি পান্ত ইউনিভার্সিটি থেকে পাশ করি, কারণ 1971 সালে আর কোনো জায়গা ছিল না ওয়েস্ট বেঙ্গলে সুস্থ পড়াশুনো করার মতো। ঘুমের মধ্যে তো পড়াশুনো করা যায় না। তারপর দীর্ঘদিন চাকরি করেছেন বড় বড় দীর্ঘদিন অর্গানাইজেশনে, প্রবাসী। এবং বহুদিন প্রবাসী ছিলেন। নিজে একজন পেইন্টার, স্কাল্পটার এবং মিউজিশিয়ান, এবং যতদূর জানি আপনি ওয়েস্টার্ন মিউজিকে বেশি স্বচ্ছন্দ, এবং খুব সম্ভবত আপনার একটি সামনে 18 তারিখে একটা অনুষ্ঠান আছে, এই যেখানে আমরা প্রোগ্রামটা দেখলাম আজকে, সেখানে কিছু বলুন দাদা। বেসিক্যালি রবীন্দ্রনাথকে আমি জেনেছি অনেক পরে, প্র্যাকটিক্যালি আমার বিয়ের পরে, চান্দ্রির হাত ধরে। তারপরে ইন্টারেস্টটা থাকে, তার আগে আমি সবসময় ওয়েস্টার্ন ছিলাম। আমি ওয়েস্টার্ন মিউজিকের মধ্যে দক্ষ, জ্যাজ, ব্লুজ অ্যান্ড ফোক, এই জনরা দিয়েই আমার পথ চলা এবং পথ শেষ। বিদেশেও তাই করেছি, আর বিশেষভাগ করে ক্যাফেগুলোতেই আমার যত যাতায়াত, এবং ক্যাফেগুলোতেই আমি সবচেয়ে বেশি বাজাতে স্বাচ্ছন্দ্য মনে করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। আর আজকে এই প্রান্তে এসে রবীন্দ্রনাথের যেহেতু এই অনুষ্ঠান, সেখানে রবীন্দ্রনাথের গানের প্রয়োজন হয় না। রবীন্দ্রনাথের কথাগুলো পড়লেই সেটা গান, গানটা শুনলেই সেটা কথা। জীবনে আমরা যখন দুঃখে থাকি রবীন্দ্রনাথ থাকেন, আনন্দে থাকি রবীন্দ্রনাথ থাকেন, যেখানে থাকি না কেন রবীন্দ্রনাথ সবসময় কোথা থেকে যেন একটা আমব্রেলার মতো আমাদের মাথার উপরে আছে। আমি বহু রবীন্দ্রসঙ্গীতের অনুসরণে অনেক ওয়েস্টার্ন মিউজিকও তৈরি করেছিলাম, কারণ ওনার ওয়েস্টার্ন সঙ্গীতে অসম্ভব দখল ছিল। তো এইগুলো নিয়েই আমাদের জীবনটা চলে যাচ্ছে এখন। অনেকে বলেন রবীন্দ্রনাথের অনেক গান নাকি ওয়েস্টার্ন মিউজিকের থেকে নকলনবিশ করা অথবা অনুপ্রাণিত হয়ে করা। নকলনবিশ কথাটা বলাটা ভুল হবে। একটা ভাষা থেকে একটা ভাষাতে গেলে নকলনবিশ হয় না, সেটা আলাদা হয়। সেখানে রবীন্দ্রনাথের আইরিশ গান, চেকোস্লোভাকিয়ান গান, প্রত্যেকটা জায়গাতে রবীন্দ্রনাথের থেকে ঘুরেছেন। উনি অসম্ভব ভালো পর্যটক ছিলেন এবং অনেক কিছু দেখেছেন, শিখেছেন, তাকে একাত্ম করে বাংলার মধ্যে নিয়ে এসেছেন। ফুলে ফলে গানটি বা পুরানো সেই দিনের কথা গানটি, অবভিয়াসলি ইট হ্যাজ বিন টেকেন অ্যাজ এ শ্যাডো অফ দ্য আইরিশ মিউজিক। কিন্তু ওনার অদ্ভুত একটা ব্যাপার আছে, আপনারা লক্ষ্য করে দেখবেন পাড়ার মোড়ে কোথাও যদি রবীন্দ্রসঙ্গীতের একটা সুরও বাজে, কারুর বুঝতে ভুল হয় না, ভাবতে ভুল হয় না যে রবীন্দ্রনাথের স্যার এমন একটি সিগনেচার, যেমন আমাদের ছবিতে সিগনেচার থাকে, এমন একটি সিগনেচার যে সিগনেচারকে তো শোনানোই যায় না কাউকে দিয়ে। এত অসম্ভবে রাগ এবং ওয়েস্টার্ন সঙ্গীতের একাত্মভাবে যে একটা বিশেষ কুশলী। রবীন্দ্রনাথ ইজ এ লাইব্রেরি। রবীন্দ্রনাথকে সম্বন্ধে কথা বলার ধৃষ্টতাই আমাদের নেই। খালি কিছু কিছু ওনার কীর্তি নিয়ে যতটুকু চর্চা করতে পারি ততটাই নিজেকে সমৃদ্ধ মনে করব। আচ্ছা, এবার আসি 18 তারিখে যে অনুষ্ঠানটা হবে, জ্যাজ ব্লুজ নিয়ে আপনার যে একক অনুষ্ঠানটা, সেটা নিয়ে দুটো কথা বলুন যাতে দর্শকরা এখানে আসতে পারেন। 18 তারিখের প্রোগ্রামটার মধ্যে আমাদের যেরকম বাউল, আমাদের যেরকম চারণ কবি, ওয়েস্টেও কিন্তু সেই ধারাটা এসেছিল। জ্যাজ অ্যান্ড ব্লুজের পরেই এই কান্ট্রি মিউজিক এসেছিল। ওয়েস্টার্ন কান্ট্রি মিউজিকটা বেসিক্যালি সাউথ আমেরিকা থেকে শুরু করে ওপর দিকে গেছে। এর মধ্যেও এগুলো গানগুলো কিন্তু বিশেষভাবে কথা সমৃদ্ধ, সুর সমৃদ্ধ কম, কিন্তু কথাগুলো এত অপূর্ব
যে এটা শুনতে মন চায় কবিতার মতো। তো তার মধ্যে পথিকৃৎ ছিলেন প্রতিবাদী গানগুলোতে জন বায়াস, বব ডিলান, তার আগে হ্যালি বেলাফন্ট, তারপরে জন ডেনভার, তারপরে হেনরি মার্টি, তারপরে ডন উইলিয়ামস। এদের সমস্ত কাজগুলো নিয়ে একসঙ্গে আমরা একটি 1.5 ঘন্টার প্রোগ্রাম, 1.5 ঘন্টা আমি এখানে উপস্থাপনা করব। তার মধ্যে একটা দুটো ওল্ড মেলোডি স্যাক্সোফোনে আমার একজন সতীর্থ বাজাবেন। জায়গাটা কোথায়? এটা হচ্ছে উইজডম ট্রি ক্যাফে, 49 নম্বর যতীন দাস রোড, লেক ক্লাব বা লেক মহল বা লেক মার্কেটের খুব কাছে, আশেপাশে। কয়েক মিনিটের মধ্যে এখানে পৌঁছানো যায়। এই ক্যাফেটা তৈরি করেছিল সোনালি। সোনালিকে আমি বহুদিন থেকে চিনি। অক্লান্ত পরিশ্রমে একটা ছোট ক্যাফে থেকে গড়তে গড়তে আজকেই একটা ভালো একটি সুন্দর একটি রূপ নিয়েছে। মাই কনগ্রাচুলেশনস টু হার, অ্যান্ড আই এম শিওর দ্যাট শি উইল সাকসিড অ্যান্ড উই উইল মেক দিস ক্যাফে সাকসিড। থ্যাংক ইউ মানুষদা, থ্যাংক ইউ। 18 তারিখ দেখা হবে। 18 তারিখে দেখা হবে। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে 2 ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মনে একই কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যারা ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে 2টি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। রঙিন ছায়া
তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আঁধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভরু, শুনলে পারে মেঘের গুরু গুরু। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানি সেই মেয়ে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ বলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেম ময়না পাড়ার মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক। দেখেছিলে ময়না পাড়ার মাঠে ও কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারে মেঘের গুরু গুরু। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে। ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের উপর আর ছিল না কেউ।
আমার পানে দেখলে কি নাচে আমি জানি আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ বলি আমি তারে বলি এমনি করে কালো কোমল কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে শাল কোণে এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তোমার বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো কাছে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ বলি আমি তারে বলি আর যা বলে বলবে অন্য লোক। দেখেছিলে ময়না পাড়ার মাঠে ও কালো মেয়ে কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ বলি আমি তারে বলি কৃষ্ণ বলি আমি তারে বলি। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাঁপার কুঞ্জ, বনমিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধে বেলায় নামহারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ঘরে করে করুণ মেঘেরে তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রডোডেন্ড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথবাসী পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারি করি না খাঁচায়। ডানা মেলে দেয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে তৃপ্ত। যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। এই যদি সমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে, তারই মধু পান করেছি ধন্য আমি তাই। যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই। বিশ্বরূপের খেলা ঘরে কতই গেলেন খেলে, অপরূপকে দেখে গেলেন দুটি নয়ন মেলে। পরশ যারে যায় না করা, সকল দেহে দিলেন ধরা। এইখানে শেষ করেন যদি, শেষ করে দিন তাই। যাবার বেলা এই কথাটি জানিয়ে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। আমি তোমার বিরহে রহিব বিলীন,
দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ যদি আরো পারি ভালোবাসো যদি আর ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাইব আমার পরানো Raspuranniv Dhritirna Brahmako Adriva Vrida Sukhatra Mridaya Kratva samabhidana pratipam jagvashuche vrida sukshatra vridaya apagamati Asti Vamsa Krishna Havidacharitaram Vrida Sukshatra Vridaya Vrida Sukshatra যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই চঞ্চল অন্তর তবে দয়া করো হে দয়া করো হে দয়া করো হে ঈশ্বর যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই চঞ্চল অন্তর তবে দয়া করো হে দয়া করো হে দয়া করো হে ঈশ্বর ওহে অপাপ পুরুষ দিনহীন আমি এসেছি পাপের ভূমে প্রভু দয়া করো হে দয়া করো হে দয়া করে তুলে ওহে অপাপ পুরুষ দিনহীন আমি এসেছি পাপের ভূলে প্রভু দয়া করো হে দয়া করো হে দয়া করে তুলে আমি জলের মাঝারে বাস করি তবু তৃষ্ণায় শুকায় মরি প্রভু দয়া করো হে দয়া করে দাও সুধায় হৃদয় ভরি আমি জলের মাঝারে বাস করি তবু তৃষ্ণায় শুকায় মরি প্রভু দয়া
চলো অন্তর, তবে দয়া করবে, দয়া করবে। শিরায় যে প্রাণ তরঙ্গমালা রাত্রি দিন ধায়, সেই প্রাণ ছুটিয়াছে বিশ্বদিক বিজয়ে, সেই প্রাণ অপরূপ ছন্দে তালে লয়ে নাচিছে ভুবনে, সেই প্রাণ চুপে চুপে বসুধার মৃত্তিকার কূপে লক্ষ লক্ষ তৃণে সঞ্চারে হরষে, বিকাশে পল্লবে পুষ্পে, বরষে বরষে বিশ্বব্যাপী জন্ম মৃত্যু সমুদ্র দোলায় তুলিতেছে অন্তহীন জোয়ার ভাটায়, করিতেছে অনুভব সে অনন্ত প্রাণ, অঙ্গে অঙ্গে আমারে করিছে মহিয়ান, সেই যুগ যুগান্তের বিরাট স্পন্দন আমার নাড়িতে আজি করিছে নর্তন। আরো দাও প্রাণ, প্রাণ হইয়ে, তৃষা হইয়ে, মনে আরো 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 দাও প্রাণ, তরু ভুবনে, তব ভবনে, মনে আরো 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 দাও প্রাণ, মনে আরো 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 দাও প্রাণ। নমস্কার এবং শোভাবাজার রাজবাড়ির তরফ থেকে আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি।
আমি হলাম আমাদের পরিবারের 33তম পুরুষ। প্রথম পুরুষ যিনি, তার নাম হচ্ছে রাজা বিজয় সিংহদেব, এবং 33তম পুরুষ সবাই দেব বাড়ি, নাম হচ্ছে সৌমিত্রানন্দের এই অর্থ। তো যেহেতু আমি 33তম পুরুষ, আমি আমার বাড়ি নিয়ে দীর্ঘ প্রায় 30 বছর ধরে ঘাঁটাঘাঁটি করছি। নানান জায়গা, যত কলকাতা শহরের নামি লাইব্রেরি আছে সেই লাইব্রেরিগুলোতে যাচ্ছি এবং সবাই আমায় চিনে গেছেন। সেখান থেকে আমাদের বাড়ির ইতিহাসটাকে বার করেছি এবং সেটা নিয়ে একটা বইও লিখেছি। তো এই ইতিহাস বার করতে গিয়ে রবীন্দ্রনাথ সম্বন্ধে যেটুকু পেয়েছি সেটা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাড়িতে দুবার এসেছিলেন। আমাদের বাড়ির যিনি সবথেকে কৃতি পুরুষ যাকে বলা হয়, তার নাম হচ্ছে রাজা স্যার রাধাকান্ত দেব বাহাদুর, যিনি প্রথম নাইট উপাধি পেয়েছিলেন ভারতীয়দের মধ্যে, এবং তিনি 58 বছর ধরে সংস্কৃতে অভিধান লিখেছিলেন একটা, যেটাকে ডিকশনারি ইংলিশে বলে। তার নাম হচ্ছে শব্দকল্পদ্রুম, এবং এটা লেখার ফলে আজকে যেরকম কলকাতা শহরে আপনারা দেখতে পান যে এশিয়াটিক সোসাইটি, এরকম সারা পৃথিবীতে ঠিক এই ধরনের সোসাইটি আছে 12খানা, এবং এই 12টা থেকেই তিনি সম্মানীয় সদস্যপদ পেয়েছিলেন এই বইটা লেখার জন্য। এছাড়া ম্যাক্স মুলার তাকে তখনকার দিনে একটা সোনার পাত্রেতে তাকে লিখে পাঠিয়েছেন যে এইটা আপনি যেটা লিখেছেন সংস্কৃত অভিধান, এর কোনো তুলনা হয় না। তো সেই সোনার পাত্রটি দেখবার জন্য রবীন্দ্রনাথ প্রথম আমাদের বাড়িতে আসেন, এবং এসে আমাদের বাড়িতে যে লাইব্রেরি ঘর ছিল সেই লাইব্রেরি ঘরেতে যত বই ছিল সব বইগুলো আমরাও ছোটবেলায় দেখেছি। বইগুলো হচ্ছে সব হ্যান্ড, সেই বইগুলোতে সেই ছাপাগুলো ছিল। সেই বইগুলো আমরা সব 1984 সালে এশিয়াটিক সোসাইটিকে হ্যান্ড ওভার করি রেজিস্ট্রেশন প্রিজার্ভেশন পারপাসে। সেকেন্ডবার রবীন্দ্রনাথ আমাদের বাড়িতে এসেছিলেন 1930 সালে, কারণ আমাদের বাড়ির ছেলেরা, বৌরানীরা এবং মেয়েরা দুর্গাপুজো এবং দোল উৎসব উপলক্ষে নিজেরা, এখন আপনারা যেটা দুর্গাপুজোর সময় শোনেন মহালয়া, সেই মহালয়া নিজেরা রচনা করেছিলেন 1930 সালে। নিজেরা শুরু করেছিলেন, নিজেরা লিখেছিলেন, এবং এটা আমাদের বাড়িতে 30 সাল থেকে হতো। 46 সালে এই গান হওয়াটা বন্ধ হয়ে যায় যে কোনো কারণে, আবার সেটা আরম্ভ হয় 68 সালে, এবং 72 সালে নকশাল যুদ্ধের জন্য বন্ধ হয়ে যায়। কার সন্ধানে জীবনে বনে গন্ধ বিধুর সুমিরনে, আজি এই গন্ধ বিধুর সুমিরনে। আজি খুব ধনিলাম বড় মাঝে, একই চঞ্চল ক্রন্দন বাজে। আজি খুব ধনিলাম বড় মাঝে, একই চঞ্চল ক্রন্দন বাজে। সুদূর দিগন্তের স্বপ্ন সঙ্গীত লাগে মোর চিন্তায় কাজে। আমি বুঝি কানে অন্তরে মনে গন্ধ বিধুর সুমিরনে, আজি এই গন্ধ বিধুর সুমিরনে। সুখে উৎসুক যৌবন জাগে, ও জানিয়া
বন বন মোদে তরুমল শোভিত বন বন মোদে তরুমল শোভিত গান কোয়ল মধুবারি और केलन चले सब होली चारा पाग केलन ब्रह्मारी चारा पाग केलन ब्रह्मारी যে মেয়েটা চাঁদের জলে স্নান করে রোজ, বারে বারে বৃষ্টি ভেজে, সেই মেয়েটার বুকে হঠাৎ কান্না এলে তোমায় খোঁজে। বালির মতো হৃদয় নিয়ে যে ছেলেটি বাড়ি ফেরার অন্ধ বলি শ্যাওলা সাজে, সেই ছেলেটির জামার বোতাম খসে গেলেই তোমায় খোঁজে। যে মেয়েটা কলঙ্ক দাগ মাথায় নিয়ে ফিরছে আবার রাস্তা দিয়ে, তার প্রেমিকের সেলাই করা মাথার পাশে আবার আবার মেঘের পালক ভাসে। অন্ধকারে চাঁদের দেখা এক পশলায় রাতের দুহাত সঙ্গী করে আবার হাসে। গীতবিতান খোলা থাকে উপুর করে, স্বরলিপির গান শুনে যায় আলো পাখি। যে প্রেমিকার ঠাঁই হলো আজ খড়কুটোতে, তার প্রেমিকের কপাল জুড়ে তোমার রাখি। আলেয়া বাড়ি দেখতে এলো যেসব মানুষ, তারা সবাই তোমার গানেই মাথা রাখে। তোমার নীরব সঞ্চয়িতার আদল দেখে অবিকল এক অন্য সুরের ছবি আঁকে। ফিরবে না কেউ জানতে পেরে একলা মাটি, ধরে থাকে হৃদয়ে তোমায় ভীষণ ভাবে। শরীর জুড়ে ঠিক তখনই ভেজা চিঠি একসা হয়ে ডুবতে চাই তোমার কাছে। রবীন্দ্রনাথ, তুমি ছাড়া আর কে আছে? এমন ভাবে জড়িয়ে ধরা নিঃস্ব মানে, রবীন্দ্রনাথ তুমি ছাড়া আর কে জানে? রাত চলে যায়, ভোরের দিকে হালকা আলো, তুমি ছাড়া কেই বা আমায় পথ দেখালো। ডুবতে চাই আরো অনেক নিঃস্ব হয়ে, দু চোখ জুড়ে লাগলো তোমার রবির আলো। এই আধারেও চাঁদের ঘরের পথ দেখালো। তুমি তো সব উজাড় করে দিয়েছ ঠেলে, এ বিশ্বে তোমার মতো কজন মেলে একসা হয়ে ডুবতে চাই তোমার কাছে। রবীন্দ্রনাথ, তুমি ছাড়া আর কি আছে? পরের কবিতায় যাব একেবারে একটু ছোট্ট ছেলে কিংবা আমার খাতায়। তুমি সাদা মেঘের কোলে, তুমি সবুজ পাতায়, খাবার ঘরের দেওয়াল জুড়ে কি সুন্দর ছবি। বাবা বলেন, দেখছো সোনা ইনি বিশ্বকবি। বিশ্বকবি কঠিন কথা, পারিনি তাই বুঝতে। ছোট্ট মাথায় ভাবনা শুধু, মনটা যে চাই খুঁজতে। রবি দাদু, তুমি এখন কোন দেশেতে থাকো? আন্টি বলেন, আকাশ পাড়ায় সূর্য মেখে রাখো। আঁকার খাতার রং তুলিতে আমি তোমায় পাই, সাদা রঙে ডোবাই তুলি আমি আর ভাই। হরিকাকুর গাছে যখন আমের মুকুল ধরে, গরমকালের দুপুর বেলায় তোমায় মনে পড়ে। পাড়ায় পাড়ায় বেজে ওঠে শাঁখ, তোমার তখন জন্মদিন তো 25শে বৈশাখ। রবি দাদু, একলা ঘরে তুমি আমার সাথী, তুমি আমার বীর পুরুষ, তুমি মনের পাখি। ছোট্ট মাথায় খুব বুঝি না, এটুকুই বুঝি আজকে তোমায় বলছি শোনো, সবই সোজাসুজি। উঁচু নিচু জাত ভেদাভেদ করলেই দেব সাজা। তোমার গানেই শিখেছি তো আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। যেহেতু গানে বলে ফেলেছে বলে একটা ছোট্ট গান গাইছি। আমি সঙ্গীত শিল্পী নই, কিন্তু দেবাশিস দা আমাকে ভালোবেসে গানের শিল্পী হিসেবে মনোনীত করেছে আর কি। একদমই ছোট্ট একটা গান। আমার মন যখন জাগলি না রে, ও তোর মনের মানুষ এলো দারে। মন যখন জাগলি না রে, ও তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙলো রে ঘুম, ও তোর ভাঙলো রে ঘুম অন্ধকারে। মন যখন জাগলি না রে, ও তোর
এলো দ্বারে মন যখন জাগলি না রে মাটির পরে আঁচল পাতি একলা কাটে নিশীথ রাতি মাটির পরে আঁচল পাতি একলা কাটে নিশীথ রাতি বাঁশি বাজে আধার মাঝে বাঁশি বাজে আধার মাঝে দেখি না যে চোখে তারে মন যখন জাগলি না রে ও তোর মনের মানুষ এলো দ্বারে মন যখন জাগলি না রে ও তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙলো রে ঘুম ও তোর ভাঙলো রে ঘুম অন্ধকারে মন যখন জাগলি না রে ও তোর মনের মানুষ এলো দ্বারে মন যখন জাগলি না রে যখন মধ্যরাত তখন যিনি স্বপ্নে আসেন তিনি রবীন্দ্রনাথ যখন আমার দুঃখ কষ্ট ভেতরে অশ্রুপাত তখন যিনি দুঃখ ঘোচান তিনি রবীন্দ্রনাথ যখন আমি হারিয়ে যাই কেউ ধরে না হাত তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ এই রবীন্দ্রনাথ দেখেছি তোমার নামে সবার প্রথমে শ্রাবণে ধানের শীষে দুধটুকু জমে তোমারই তো নামে বৈশাখে আখের খেতে যত মধু নামে তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক কোথায় মাটির স্বপ্নে শিলীভূত 25শে বৈশাখ কোথায় আকাশে বাজে সোনার সরোদ 25শে বৈশাখী ভোর গলে হয় গিনি সোনা রোদ তুমি তো বংশপতি তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণচূড়ার মতো ঝরে তুমি এক অবাক মৌচাক কথাগুলো ভরে যেন গুনগুন সুর একটা তোমার ছন্দের নদী জমা হতো যদি পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয় ঝুরঝুরে গানের মাটি জমে জমে হতো আরেক নতুন হিমালয় আকাশে গরুণে ডুব স্ফটিক ফানায় ছড়ানো তোমার প্রিয় নাম তোমার পায়ের পাতা সবখানে পাতা কোনখানে রাখবো প্রণাম বহিছে ভুবনে আনন্দধারা বহিছে ভুবনে দীন রজনী অতুল্যমৃত রস উথলি যায়
হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানিয়ে প্রেম ভরিয়া লও শূন্য জীবনে আনন্দধারা বহিছে ভুবনে আনন্দধারা বহিছে ভুবনে। আলোর ফেরা ঠিক মনে নেই কবে সহজ পাঠে তোমায় দিলাম অবাক শৈশবে। মা চেনালেন প্রাণের কবি ঠাকুর রবীন্দ্রনাথ। ঠাকুর শব্দ শুনে আমার কপাল ছিল হাত। মা দেখালেন ছবি, সাথে নুইয়ে দিলেন মাথা। সেখান থেকে যে আশঙ্কানা বুকের কাছে পাতা, গীতাঞ্জলি জাপটি বুকে তোমার ভরসায়। যাচ্ছিল তো দিনগুলো সব যেমন ভাবে যায়। তারপরে এক চৈত্রে দেখা, কালো হরিণ চোখ, যাবার বেলা দিয়েছিল এক জীবনের শোক। চোখে ছিল সর্বনাশ, আর তুমি ছিলে প্রাণী। দু এক করে বিতবিতা এখনো বাজে কানে। দিন বদলের দুঃখ যত মনের মাঝে আছে, আমার কেবল ঋণ জমে যায় সঞ্চয়িতার কাছে। খুঁজতে খুঁজতে কলেজ তারা তোমার ছবি আঁকে, আমার তখন আপন লাগে হলুদ দেওয়ালটাকে। বিশ্বাসেরা জ্বলছে চিতা, মরছে হাজার লাখ। আমি যদি ফিরিয়ে দিত 25শে বৈশাখ, নিরন্ন দিন, বিপন্ন রাত, আবার পেত ভাষা, পাতায় পাতায় ছড়িয়ে দিত নিখাদ ভালোবাসা। সেই আশাতেই বৈশাখেতে ভরসা রাখি আজও। দগ্ধ দিনে আকাশ, তুমি নতুন কোন সাজো। জন্মদিনে রবি ঠাকুর, সত্যি বলি শোনো, তোমায় যারা জড়িয়ে বাঁচি, ভুলি না কখনো। তোমায় যারা জড়িয়ে বাঁচি, ভুলি না কখনো। আজি প্রভাতে রবির কর, কেমনি বসিল প্রাণীর পর, কেমনি বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন এতদিন পরে জাগিয়া উঠেছে প্রাণ, জাগিয়া উঠিল প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা, প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিরা রাশি রাশি পড়েছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেরিল শরীর, গরজে উঠিছে দারুণ রসে। হেথায় কোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয়, ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কে খেলাইয়া ফুল গুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিগলে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব।
হেসে খল খল গে কল কল, তালে তালে দেব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। চারিদিকে তোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর, এসেছে রবির কর।